বিশ্বের বৃহত্তম প্লাস্টিক উৎপাদক, ভোক্তা এবং প্লাস্টিক পণ্যের রপ্তানিকারক দেশ চীন। বিশ্বের মোট প্লাস্টিক পণ্যের প্রায় অর্ধেক উৎপাদন হয় চীনে। ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি খাতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা, যার বিরূপ প্রভাব পড়েছে চীনের প্লাস্টিক শিল্পে। জ্বালানি সংকটে প্লাস্টিকের কাঁচামালের দাম বেড়েছে বহুগুণ। এছাড়া বিপুল প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার করাও এখন পড়েছে চ্যালেঞ্জের মুখে। যুদ্ধে কাঙ্ক্ষিত সমাধান না আসায় সংকটে চীনের প্লাস্টিক উৎপাদনের শহরগুলো। অপরিশোধিত তেলের দাম বাড়ায় দক্ষিণ চীনে বাড়ছে প্লাস্টিক পণ্যের উৎপাদন খরচ। এতে কমছে প্রতিষ্ঠানগুলোর মুনাফা। দেশটির বৃহত্তম প্লাস্টিক বাণিজ্য কেন্দ্র ঝাংমুতুয়ে যুদ্ধ শুরুর পর প্লাস্টিকের দাম বেড়েছে প্রায় 60%।从3月份到现在，就是那个价格一直在飙升，大概差不多涨了50%-60%吧。然后现在，而且就是完全没有说停止涨价的迹象，而且价格还在一路攀升，每天的价格都在涨。দাম আরও বাড়ার আশঙ্কায় প্লাস্টিক পণ্য কেনাকাটার হিড়িক পড়েছে। কারখানার মজুদ শেষ হলেও কাঁচামালের চড়া দামে পণ্য উৎপাদন করতে পারছে না অনেক প্রতিষ্ঠান। আতঙ্কিত হয়ে অনেকে পণ্য মজুতের দিকে ঝুঁকছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ।最火爆的时候就是3月5号以后，就是几乎差不多在1个礼拜之内，樟木都全部堵车超过差不多10公里到15公里。据我们了解哈，在我们市场这边一些同行的了解，现在主要原因就是上游的化工厂，了解的应该可能有7-8成吧。对塑料对中国的这个影响是非常大的，因为汽油、柴油也都涨价了。অপরিশোধিত তেল ও কাঁচামালের ঘাটতির কারণে বাড়ছে পণ্যের দাম। এর ফলে আগের ক্রয়াদেশগুলো বাতিল করছে বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন চুক্তিতে বেশি দামের অর্ডার নিতে বাধ্য হচ্ছে প্লাস্টিক কোম্পানিগুলো। তানভীর জনি, এখন বিশ্ব।